আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আজকে আমরা মার্কেটে কিছুটা পজিটিভিটি দেখতে পাচ্ছি, মার্কেটে কিছুটা পাম্প দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটকে নিয়ে কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব এবং ভিডিওর শেষের দিকে আপনাদের করা কমেন্টের কিছু রিপ্লে করার চেষ্টা করব। সো এই ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথমে বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ উঠে এসেছে। আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো নিয়ে কিন্তু আসলে কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব। সো আমাদের প্রথম যে নিউজটা ছিল আমরা প্রথমে আসলে মার্কেটের যে ব্যাড নিউজ রয়েছে সেগুলো প্রথমে এনালাইসিস করি। দেন আমাদের মার্কেটে বেশ কিছু গুড নিউজ রয়েছে সেগুলো নিয়ে পরে এনালাইসিস করার চেষ্টা করব। সো আমাদের প্রথমে যদি আসলে নিউজের কথা বলেন, ট্যারিফের নিউজ। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্যারিফ নিয়ে বিভিন্ন আসলে অ্যানাউন্সমেন্ট দেওয়া অলরেডি আরম্ভ করে দিয়েছে। তার ভিতরে একটা ছিল দেখুন, মোটামুটি এই যে নিচের দিকে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মধ্যরাতে পারস্পরিক শুল্ক, অর্থাৎ যেটাকে আপনারা রেসিপ্রোকাল ট্যারিফ বলেন, অর্থাৎ আসলে আমেরিকার উপরে যারা যেই কয় পার্সেন্ট ট্যারিফ দিবেন আমেরিকাও তাদের উপরে সেই কয় পার্সেন্টই ট্যারিফ দিবেন। এটাকে বলে রেসিপ্রোকাল ট্যারিফ। তো প্রেসিডেন্ট বলেছেন যে মধ্যরাতে পারস্পরিক শুল্ক যেটা রয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর হবে এবং তিনি আশা করছেন বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাহিত হতে শুরু করবে। সো এই নিউজটা মার্কেটের জন্য অ্যাজ এ টেরিফিক নিউজ খুব ভালো বলে আমার কাছে মনে হয়নি। নেক্সটে আরেকটা নিউজ গতকাল উঠে এসেছিল, সেটা ছিল এরকম যে মোটামুটি যদি দেখেন ব্রাইক্স, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার যে দেশগুলো একসাথে ব্রাইক্স বলে যে জোট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে একটি যৌথ প্রতিক্রিয়া বা প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা কিন্তু তারা করবে। সো যার ফলশ্রুতিতে কি হতে পারে একদম বাংলায় সুন্দর মতো আমি ট্রান্সলেট করে আপনাদের এনালাইসিস করে দেওয়ার চেষ্টা করেছি। সো এটা ছিল আমাদের মোটামুটি মার্কেটের জন্য কিছুটা ট্যারিফের নিউজ। তো এই কারণে কিছুটা আসলে নেগেটিভ নিউজ। তো ট্যারিফের বিষয়টা এরকম হয়েছে যে ট্যারিফের ইস্যুটা ভাই পুরাতন হয়ে গিয়েছে, যারা দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছেন তারা জানেন। এর আগে যখন নতুন ট্যারিফের নিউজগুলো একটু নতুন ছিল, একদম আমি বাংলায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি একদম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এর আগে যারা মার্কেটে ছিলেন তারা অবশ্যই দেখেছেন যে ট্যারিফের যখন নিউজটা নতুন ছিল তখন মার্কেটে দারুণভাবে রিঅ্যাক্ট করেছিল। আপনারা যদি বিটকয়েনের চার্টেও আসেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে এখানটাতে আপনারা দেখতে পারবেন যে ট্যারিফের নিউজ যখন আ আসলো তখন কিন্তু একদম মার্কেট দারুণভাবে একটা কারেকশন নিয়ে নিয়েছিল। সো সেইরকমভাবে বড় ধরনের কারেকশন এখন আমাদের ট্যারিফের নিউজে খুব একটা বেশি ইফেক্ট করবে না। বিকজ মার্কেটের অ্যালগরিদম এইরকমভাবেই কিন্তু এটাকে মানিয়ে নিবে। দ্যাটস ওয়াই এরকমভাবে কিন্তু আর রিঅ্যাক্ট করার, যেহেতু নিউজগুলো পুরাতন হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এইরকমভাবে রিঅ্যাক্ট করার সম্ভাবনাটাও কিন্তু কম থাকে মার্কেটে। ঠিক আছে? সর্বোচ্চ এই ট্যারিফের নিউজ দ্বারা আমাদের হয়তোবা ম্যানিপুলেট করতে পারে রিটেইল ট্রেডারদের আসলে ভয় দেখিয়ে মার্কেট থেকে ফ্লাশ আউট করার একটা চেষ্টা মার্কেট কিন্তু রাখতে পারে। ১ ২ নাম্বার যে বিষয়টা এখন আমরা আসবো, এই ট্যারিফের ঝামেলা গেল। ২ নাম্বার গেল আমাদের বেশ কিছু গুড নিউজ রয়েছে। গুড নিউজের ভিতরে যদি আপনি চিন্তা করেন, প্রথম গুড নিউজটা আ ছিল দুবাই অফিসিয়ালি অ্যাপ্রুভ ফার্স্ট ক্রিপ্টো অপশন লাইসেন্স, অর্থাৎ দুবাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রথম ক্রিপ্টো অপশন লাইসেন্স অনুমতি দিয়েছে। এটা মোটামুটি বোঝা যায় গ্লোবালি কিন্তু অ্যাডপশন স্লোলি আসার চেষ্টা করছে। অ্যান্ড ২ নাম্বার যে গুড নিউজটা ছিল, মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প আসলে 40 অন কে 40 অন হলো গিয়ে একটা সঞ্চয়, ঠিক আছে? যারা ওই দেশে অবসরপ্রাপ্ত তাদের একটা সঞ্চয়, ঠিক আছে? সো অবসর পরিকল্পনায় ক্রিপ্টোকারেন্সির অনুমতি নিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। অর্থাৎ এখন থেকে মার্কিন নাগরিকরা স্বাক্ষর করার পর থেকে মার্কিন নাগরিকেরা তাদের অবসর সঞ্চয় বিটকয়েন এবং ইথিরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টো রাখার অনুমতি কিন্তু পাচ্ছে। তো এটা মার্কেটের জন্য একটা গুড নিউজ ছিল। অ্যান্ড সবচাইতে গুরুত্বপূর্ণ গুড নিউজ, কিছুক্ষণ আগে মার্কেট যে পাম্পটা আসলো এই নিউজটার কারণেই মোটামুটি পাম্পটা এসেছে। সেটা ছিল কি, ব্যাংক অফ ইংল্যান্ড কাটস ইন্টারেস্ট রেট বাই 25 বিপিএস, অর্থাৎ ইংল্যান্ডে থেকে আমাদের 25 বিপিএস এ রেট কাট এসেছে। সো এইটার কারণে আপনারা যদি একটু লক্ষ্য করেন চার্টে, একদম আমাদের লন্ডন সেশন থেকে কিন্তু বাইংটা এসেছে। যদি টেলিগ্রাম চ্যানেল অবশ্য শেয়ার করে দিয়েছি। তো অবশ্যই আপনারা এই সমস্ত
ফান্ডামেন্টাল নিউজ যেগুলো আসলেই মার্কেটে রিঅ্যাক্ট করে, আসলেই মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে। এই সমস্ত নিউজ পেতে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে জয়েন করে নিবেন। এখানে শুধু ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং বিভিন্নভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করা হয়। একদম নিউজগুলো ভাই আপনারা যাতে বুঝতে পারেন অতি সহজে, এইভাবে কেউ দেয় কিনা আমি কিন্তু জানি না। একদম অতি সহজভাবে আপনাদের বোঝানোর ট্রাই করি। সো নেক্সট এ দেখুন আপনারা একদম লন্ডন সেজন থেকেই, একদম ইংল্যান্ড থেকে রেড কার্ড এসেছে। একদম লন্ডন সেজন থেকেই কিন্তু আমাদের বাইংটা এসেছে। দ্যাটস হোয়াই মার্কেটে অন্যান্য সমস্ত কয়েনই কিন্তু বিটকয়েনের সাথে পাম্প করা আরম্ভ করে দিয়েছে। অ্যান্ড এখন দেখার বিষয়, আমাদের একটু পরেই কিন্তু বাংলাদেশ সময় 7:30 টার কাছাকাছি কিন্তু আমাদের আ নিউ ইয়র্ক সিজন ওপেন হবে। তখন আসলে আমেরিকান ট্রেডাররা কিভাবে রিঅ্যাক্ট করে, তারা আসলে আ সেখান থেকে কিছুটা বাইং করে সেলিং দেয় কিনা পরবর্তীতে, এইটা আমাদের দেখার বিষয়। সেটা আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব পরবর্তীতে। অ্যান্ড যদি আমরা দেখি বিটকয়েনের ইটিএফ এর থ্রো থেকে অনেকদিন পর ভাই, অনেকদিন পর মোটামুটি ৪-৫ দিন পর সেলিংটা কমেছে। তারপরও এখানটায় যদি দেখি আর্ক ইনভেস্টমেন্ট কিছুটা সেলিং করেছে। আর অন্যান্য সবাই অল্প, অল্প করে, খুব বড় ধরনের বাইং নয়, অল্প, অল্প করে বাইং করা স্টার্ট করেছে। যেখানে ৯১.৬ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে আজ আমাদের বিটকয়েনের ইটিএফ এর তরফ থেকে। তো বিটকয়েনের ইটিএফ এ যদি আসলে এরকমভাবে স্লোলি আস্তে, আস্তে বাইং হয়, তখন কিন্তু আমরা দেখতে পাই মার্কেটটা কিন্তু আস্তে, আস্তে পাম্প করে। ঠিক আছে? আর সেলিং দিলে তো মার্কেটের অবস্থা আপনারা দেখেনই কি হয়ে যায়। বিকজ তারা কিন্তু বড়, মানে কি বলবো? নেক্সট এ যদি দেখেন গতকাল আমাদের ইথিরিয়ামও কিন্তু মোটামুটি অল্প কিছু খুব বড় ধরনের বাইং এসেছে বলে মনে হয় না। অল্প কিছু বাইং আমাদের এসেছে। অ্যান্ড ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ইজ ইম্পোর্টেন্ট ফর ইনভেস্টর। এটা দিয়ে আসলে আপনারা যারা মার্কেটে ফোমো করেন তারা বুঝতে পারেন মার্কেটের সেন্টিমেন্ট গুলো। সেই হিসেবে কিন্তু আপনারা নিজেরা এনালাইসিস করে ডিসিশন নিতে পারেন। সো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 62 এর কাছাকাছি রয়েছে। সো ফোমো করার মতো কোনো কিছুই মার্কেটে এখন পর্যন্ত হয়নি। সো বিটকয়েনের চার্টে যদি আসেন, বিটকয়েনের চার্টে এই যে দেখুন আমাদের পাম্প করেছে 4 আওয়ার টাইম ফ্রেমে। যদি দেখেন তাহলে স্ট্রাকচার শিফটিং দিয়েছে, ডাউন ট্রেন্ডে ছিল। চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি আমরা এইখানটাতে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি মানেই কি, আমাদের এটা এত বড় করলো কে এটা? চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি মানে কি আমাদের আসলে মার্কেট এখন উপরের দিকে যাবে, এইরকম কোনো কথা নেই। আপনারা সকলেই জানেন। আমরা এনালাইসিস করি মার্কেটকে, এবং মার্কেট মেকারেরা মার্কেট এনালাইসিস করে আমাদের। ঠিক আছে? তো আমরা কিভাবে ভাবছি, তারা আমাদের মূলত এনালাইসিস করে দেন আমাদের ট্র্যাপে ফেলে। এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার শিপিং চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে বিটকয়েনে। যদি এটা কারেকশন নিয়ে উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দেয় সেক্ষেত্রে ভালো। ঠিক আছে? কিছুটা পজিটিভিটি হয়তোবা আবার দেখতে পারবো। তা না করে যদি দেন নিচের দিকে আসে, এটাকে অ্যাজ এ আমাদের ইন্ডুসমেন্ট লেভেল হিসেবে আমরা ধরে নিব। তো মার্কেটে থাকুন এবং লক্ষ্য রাখুন আমাদের আগামীতে একটু পরে ইউএস স্টক মার্কেট ওপেন হবে। সেখানে আসলে মার্কেট কিভাবে আসলে ইউএসএ ট্রেডাররা রিঅ্যাক্ট করছে, তারা বাই করছে না সেল করছে, এগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে। এবং টোটাল 3 তে যদি আসেন, আপনি দেখতে পারবেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে টোটাল 3 ও কিন্তু আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি আমরা এখানে একটা। যেহেতু ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে খুব বড় ধরনের, আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার তা বলবো না, আরেকটু উপরের দিকে ক্লোজিং দিলে বিষয়টা আরেকটু বেটার হতো। এটা আমার কাছে অ্যাজ এ ফেক আউট এর মতোই কিন্তু মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে এখন কারেকশনে আসছে, কারেকশনটা নিয়ে উপরে যায়, আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দেয়, নাকি এখান থেকে দেন যে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে যদি আপনি চিন্তা করেন নিচের দিকে পুল ব্যাক এসেছে, সেই পুল ব্যাক কি কন্টিনিউ করে কিনা এইটাই আমাদের এখন দেখতে হইবে। নেক্সট যদি দেখেন সেক্ষেত্রে ক্রিপ্টো বাবলের থ্রুতে বেশ কিছু অল্ট কয়েন গুলো মোটামুটি লেভেলের পাম্প এসেছে, যেটা ওই যে ভাই বললাম যে ইংল্যান্ড থেকে আমাদের রেড কার্ডের নিউজ এসেছে। সো এই কারণেই বেশ কিছু কয়েন পাম্প আসার চেষ্টা করেছে। ঠিক আছে? সো নেক্সট অল্প কিছু কমেন্ট পড়বো ভাই। আ ভাইজান নিয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ইনভেস্টমেন্ট নামক এক ভাই আসলে কমেন্ট করেছেন নিয়ার কয়েন নিয়ে। নিয়ার কয়েনের কাজ কি এটা বুঝতে হবে। লেয়ার অন প্লাস এই ক্যাটেগরির কয়েন এর আন্ডারে, এই নিয়ার ব্লকচেনের আন্ডারে আগামীতে কিন্তু কয়েন আসার সম্ভাবনা রয়েছে। জিনিসটা বুঝতে হবে। সেক্ষেত্রে নিয়ারের আসলে ভলিউমও বেড়ে যেতে পারে সেটা পরবর্তীতে। অ্যান্ড যদি এখানে ডেইলিতে দেখেন, আমি ফিফথ ড্র করা ছিল। ফিফথ ড্র করলে সেখানে দেখতে পারবেন আমাদের ইম্পোর্টেন্ট জোন থেকে কিছুটা পুশ এসেছে। পুশ এসেছে মানে এই নয় যে এখান থেকে আমরা একদম উপরে চলে যাব। তো আমাদের এখন দেখতে হবে যে এই পুশটা কন্টিনিউ করে কিনা। শর্টার টাইম ফ্রেম এনালাইসিস করব। ট্রেন্ড শর্টার টাইম ফ্রেমে সম্ভবত আপ ট্রেন্ডে রয়েছে যদি দেখি। ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন মোটামুটি আপ ট্রেন্ডেই রয়েছে। এখন দেখার বিষয় এইভাবে ট্রেন্ডটা কন্টিনিউ করে কিনা, নাকি আমাদের ওভারঅল ডেইলি টাইম ফ্রেমে আরো কিছুটা পুল ব্যাক নিচের দিকে নেয়। লাইক অলরেডি কিন্তু এটা এক্সট্রিম ডিসকাউন্ট জোনকে অলরেডি ট্যাপ কিন্তু করেছিল।
এখন দেখার বিষয় এখান থেকে উঠে আসে কিনা। তবে আপনারা যারা অ্যাজ এ ইনভেস্টর তাদের আমি সবসময় বলি যে সর্বনিচে যত আপনি পাবেন, যতটা নিচে আপনি পাবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। বিকজ মার্কেটে মাঝে, মাঝে এমন সিচুয়েশন চলে আসে যখন কিন্তু আপনার হাতে ডলার থাকে না বিকজ আপনি উপরের দিকে বাইং করে বসে থাকেন। সো যারা মার্কেটে ধৈর্য ধরে থাকতে পারে অ্যাকচুয়ালি তারা কিন্তু খুব একটা বেশি সমস্যার ভিতরে থাকে না এজ এ যারা মার্কেটে লং টাইমের ইনভেস্টর এবং শর্ট টাইমের জন্য আপনি স্ট্রাকচার গুলো শিফটিং এ আসা স্টার্ট করেছে। আপনি শর্ট টাইমের জন্য ট্রেড করতে পারবেন। আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস পারেন, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল এনালাইসিস যদি পারেন, সেগুলো আপনি শর্ট টাইমে ট্রেড করতে পারবেন। বাট লং টাইমের জন্য আপনার মার্কেটে বিগ ক্রাশ এর জন্যই ওয়েট করতে হয়। যখন মার্কেটে অ্যাকচুয়ালি সুযোগ থাকে, সুযোগ ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? আসসালামু আলাই মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদার ভাই কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সাগা লিডো ভাই সাগা কয়েন নিয়ে আমি এনালাইসিস করতে পারব না। একদম আমি সোজা বাংলায় বলে দিলাম। অ্যান্ড এলডিও ভাই আসলে ইথেরিয়ামের লিকুইড স্টেকিং প্ল্যাটফর্ম আপনারা সকলেই জানেন। ইথেরিয়ামকে যদি স্টেক করা যায় প্ল্যাটফর্মে মান্থলি হয়তোবা ৪.৫ থেকে ৫% এর মতো বাৎসরিক একটা মানে পাওয়া যায় এটা আপনারা বোঝেন। সো যদি ইথেরিয়াম ভালো করে সেক্ষেত্রে ইনস্টিটিউট লেভেল থেকে যদি ইথেরিয়ামকে স্টেকিং করার জন্য আসলে চায় সেক্ষেত্রে এই সমস্ত প্রজেক্টগুলোর চাহিদা কিন্তু স্লোলি বাড়া আরম্ভ করবে। এতটুকুই আমি বললাম। পরবর্তীতে আপনি নিজে এনালাইসিস করবেন, নিজে জোন ধরবেন এবং ভিডিও লং হয়ে যাবে বিধায় কিন্তু আমি একদম ডিপে আপনি গেলাম না। অনেকগুলো কমেন্ট নিচে আরো পড়তে হবে। নেক্সট এ যদি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কোর কয়েন দেওয়ান শান্ত ভাই কমেন্ট করেছেন কোর কয়েন নিয়ে কিছু বলার অনুরোধ রইলো। দেখুন কোর কয়েনকে আমি বহুবার বলেছি ভাই বিটকয়েন ইকোসিস্টেমের বিটকয়েনকে নিয়ে কাজ করে এটা এবং কোর কয়েন অ্যাজ এ বিটকয়েনের লেয়ার 2 আপনি ধরতে পারেন। ঠিক আছে? অ্যান্ড কোর কয়েনের কথা চিন্তা করেন অনেকটা নিচে রয়েছে এবং নিচের দিকে স্ট্রং সাপোর্ট রয়েছে এই যে জোনটাতে আমার ড্র করা রয়েছে। সো এই জোনটাতে যদি আসে সেক্ষেত্রে আমি হয়তোবা ইনভেস্টমেন্টের প্ল্যান করব আর আদারওয়াইজ আমি ট্রেড করব। এটা এরকম একটা কয়েন আ আ এটা হলো গিয়া যদি আমি এইসব জোনে নেই আমি নিচের দিকে ডিসিও করার চেষ্টা করব। আর নয়তোবা আমি ভাই একদম রিস্ক ফ্রি ট্রেড করার চেষ্টা করি। আমি খুব একটা বেশি আসলে আ রিস্কি জোনে যাই না। দ্যাটস ওয়াই আমি কিন্তু একদম মার্কেট আসলে বড় ধরনের কারেকশন এর জন্য ওয়েট করি। এটাই আমার স্বভাব ভাই। এতে আপনারা যাই বলুন আমার কিচ্ছু করার নেই। আমি এই জোনগুলোর জন্য ওয়েট করব আনটিল আমি কি করব কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও আপনাদের লার্নিং এর জন্য শুধুমাত্র ভিডিওগুলো মেক করা। এখানে দেখেন এই যে ১ ঘন্টার টাইম ফ্রেমে এসএফপি হয়েছে। তো এসএফপি যেহেতু হয়েছে সেক্ষেত্রে যে কারেকশন যে নিবে অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। সো আমি ওয়েট করব ভাই আর যদি আমি ট্রেড করি সেক্ষেত্রে আমার ট্রেডিংটা হবে কেমন? এই যে ট্রেডিংটা হবে এই যে দেখুন আমাদের প্রিমিয়াম জোন থেকে ডিসকাউন্ট জোন থেকে যদি আপনি ফিফথ ড্র করেন সেক্ষেত্রে দেখুন এই যে পাম্পটা এসেছে ডিসকাউন্ট এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু চলে গিয়েছে উপরের দিকে। অ্যান্ড আমাদের এখন দেখতে হবে যে আমাদের এইখান থেকে আমরা ফিফথ ড্র করব। এই পর্যন্ত আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোনে যখন আসবে তখন এই যে এখানে লিকুইডিটিও রয়েছে। সো এই জোনগুলোতে আমি দেখব, স্টপ লস থাকবে, উপরে যাবে আমি সেল দিব। এভাবে আমার আপাতত কোর কয়েনের জন্য প্ল্যান। কিন্তু কোর কয়েন খারাপ বলে আমার মনে হয় না। যখন যায় তখন কিন্তু মোটামুটি যাওয়ারই চেষ্টা করে। অন্য কোনো কিছুর দিকেই তাকায় না। অ্যান্ড নিচের দিকে আ কায়ুম জামান ভাই কমেন্ট করছেন ভাই বং কয়েন অ্যান্ড বং কয়েন একটা মিম কয়েন। সো বং কয়েনকে মিম কয়েন হিসেবে ট্রিট করবেন ভাই প্লিজ। আদারওয়াইজ এগুলোতে অল্প রাখতে হয়। ঠিক আছে? আর যেহেতু মিম কয়েন এবং বং কয়েনের আপনারা যদি ক্যান্ডেল স্টিকের কথা বলেন, সেক্ষেত্রে মোটামুটি আমার কাছে আপাতত উইকলি টাইম ফ্রেমে সম্ভবত বুলিশ দেখলাম আমি। উইকলি টাইম ফ্রেমে আমার কাছে মোটামুটি বুলিশ রয়েছে অ্যান্ড যদি এই টোটাল ওভারঅল মুভটাকে আমি আসলে পিডি এরিয়া দ্বারা আসলে ডিফাইন করতে চাই, ডিল করতে চাই সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট জোনেই কিন্তু বং কয়েন রয়েছে। তো আপাতত বং কয়েন ভাই মিম কয়েন এগুলো আসলে মিম কয়েন সিজন লাগে তখন কিন্তু এই যে এরকম ক্যান্ডেল গুলো দেওয়ার চেষ্টা করে। সো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো ভাই রাশিদ ভাই কমেন্ট করেছেন ভাই ভ্যান্ডি বললেন দেখুন ভ্যান্ডি কয়েন লেয়ার অন এর একটা প্রজেক্ট কাজ খুব একটা বেশি লেয়ার অন হয়েছে বা একদম খুব একটা বেশি কাজ করে বলে যে আমার কাছে মনে হয় না। তা না হলে মার্কেট এই কয়েনটার ইনভেস্টরও কম রয়েছে। এই কয়েনে যখন হোয়েলস প্রবেশ করে তখন আমি ভ্যানিটি কয়েনকে ভাই চিনি। তখন কিন্তু ভ্যানিটি কয়েনটা পাম্প করার চেষ্টা করে। টোকেনোমিক্স সম্ভবত চেঞ্জ এনেছে আমি সঠিক সিওর নয়। এর আগে সম্ভবত আমি যখন এনালাইসিস করেছিলাম তখন এটা নিয়ে আমার এই তথ্যটা সম্ভবত উঠে এসেছিল। আমার খুব একটা বেশি মনে নেই। তবে ভ্যানিটি কয়েনকে আমি খুব বেশি এক্সপেকটেশন এখান থেকে করবেন না। অ্যাজ এ লো মার্কেট ক্যাপ পাম্প করলে মোটামুটি স্লোলি বের হওয়ার চেষ্টা করবেন।
নেক্সট এক্সএলএম অ্যাজ এ এক্সআরপির সিস্টার প্রজেক্ট বলে এক্সএলএম কে। সো এক্সএলএম কে ভাই ইনভেস্ট অনেক উপরের জোনে রয়েছে ভাই। দেখুন কি বলবো বলুন? এক্সএলএম এ আসলে অনেক উপরে যে এসএফপি করেছে নিচের দিকে পড়ে গিয়েছে। লিকুইডিটি নিয়েছে নিচের দিকে পড়ে গেছে। একদম দেখুন সুন্দর মতো লিকুইডিটিটা গ্র্যাব করে নিচে পড়েছে। এখন আ দেখার বিষয়টা উইকলি টাইম ফ্রেমে আমি এখন এক্সএলএম এর ভিতরে নেই আপাতত। এটা ট্রেড করব। ট্রেডিং করব না তা নয় আমি এটা বলছি না। ট্রেড করা যায়। তবে আমি আসলে ওই ইনভেস্ট করতে হলে আমি সেই সঠিক সময়ের জন্য মার্কেটে একদম যখন সকলে আসলে বিশাল লসে পড়ে যাবে অ্যাজ এ রিটেল ট্রেডার তখন আমি হয়তোবা এক্সেলেম দেখার চেষ্টা করি। অ্যাপটোস এই যে ভালো একটা কথা বলেছেন। অ্যাপটোস একদম সাপোর্ট জোনের কাছাকাছি অনেকদিন যাবৎ ঘোরাফেরা করছে। এখানে একটা যদি দেখেন এটা একটা ট্রেন্ড লাইন এটাকে একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন। ঠিক আছে? আপনি এটা ধরতেই পারেন সিম্পল লিটল স্টাইলে। রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিলে হয়তোবা উপরের জোনগুলোতে যাবো। আর আদারওয়াইজ আমাদের নিচের দিকে একটা ডিমান্ড জোন মার্ক করা রয়েছে যে শক্তিশালী অর্ডার ব্লক। এটা একদম শক্তিশালী একটা অর্ডার ব্লক। ঠিক আছে? একদম আনট্যাপড রয়েছে এখন পর্যন্ত। সো এখানে যদি প্রবেশ করে সেক্ষেত্রে আমি হয়তোবা অ্যাপটোস কয়েনকে দেখতে পারি। বাট ইনভেস্ট অ্যাপটোস কয়েনে আমার কিন্তু রয়েছে কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এবং এই জোনটাতে যদি অর্ডার ব্লকে আসে আমি ডিসিএ করার এগেইন চেষ্টা করব। ঠিক আছে? দেন বায়ো প্রোটোকল অ্যানালাইসিস। বায়ো প্রোটোকলটা নিয়ে আমি আসলে কয়েকদিন ধরে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করছি। আমি এখন পর্যন্ত বায়ো প্রোটোকল নিয়ে কোনো ধরনের কোনো আ আসলে ডিসিশনে আসতে পারিনি। এটা নিয়ে আমার আরো কিছুদিন গবেষণা করতে হবে। দেন এর মধ্যে লং টাইম ইনা কিছুটা পাম্পিং মোডে অলরেডি রয়েছে। আমি আপাতত ইনাতে ইনভেস্টে নেই। বাট ইনাতে ট্রেড করা যায়। মোটামুটি মোমেন্টাম ইনাতে ভালো রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন ইনস্ট্যান্ট মার্কেটের আপডেটগুলো পেতে অ্যাজ এ ফান্ডামেন্টাল আপডেট যেগুলো আসলে মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ যেগুলো আসলেই মার্কেটকে রিঅ্যাক্ট করার সক্ষমতা রাখে। এবং এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।